আজ আমি আপনাকে এমন দুটি বাস্তব মানুষের গল্প শোনাতে যাচ্ছি, যে গল্প হয়তো টাকা সম্পর্কে আপনার আজীবনের ধারণাই বদলে দিতে পারে। প্রথম ব্যক্তি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী গ্র্যাজুয়েট, ওয়াল স্ট্রিটের অত্যন্ত সফল এক্সিকিউটিভ। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, সম্মান, প্রতিপত্তি সবকিছুই ছিল তার। দেখে মনে হতো জীবনে সফলতার সংজ্ঞা যেন তিনি। আর অন্যজন একজন সাধারণ মানুষ, সারা জীবন গ্যাস স্টেশনে গাড়ি পরিষ্কার করেছেন, মেঝে ঝেঁটেছেন, টয়লেট পরিষ্কার করেছেন। কোনো নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না, কোনো বড় পদ ছিল না, কোনো আলোচিত পরিচয়ও ছিল না। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করি, যদি আপনাকে এই দুজনের মধ্যে একজনের উপর বাজি ধরতে বলা হয়, আপনি কাকে বেছে নেবেন? হার্ভার্ডের সেই সফল নির্বাহীকে, নাকি গ্যাস স্টেশনের সেই সাধারণ কর্মীকে? প্রায় সবাই প্রথম ব্যক্তিকেই বেছে নেবে, কারণ আমরা সফলতাকে দেখি বাইরের চাকচিক্য দিয়ে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। হার্ভার্ডের সেই সফল নির্বাহী জীবনের শেষ সময়ে দেউলিয়া হয়ে মারা যান, আর গ্যাস স্টেশনের সেই সাধারণ ঝাড়ুদার মারা যাওয়ার সময় রেখে যান প্রায় $8 মিলিয়ন সম্পদ। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটি কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব। আর এই একটি ঘটনাই আমাদের এমন একটি প্রশ্নের সামনে দাঁড় করায়, টাকা দিয়ে আসলে কি মাপা যায়? বুদ্ধিমত্তা, ডিগ্রি, কঠোর পরিশ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো মনোবিজ্ঞান? সেই উত্তর খুঁজতেই আজ আমরা প্রবেশ করছি মর্গেন হাউজেলের অসাধারণ বই দ্য সাইকোলজি অফ মানি এর জগতে। টাকা কি সত্যি গণিতের বিষয়? আমরা ছোটবেলা থেকেই শিখেছি যে যদি ভালো পড়াশোনা করো তাহলে ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে ভালো বেতন হবে, আর ভালো বেতন মানেই তুমি ধনী হবে। শুনতে খুব যৌক্তিক, কিন্তু বাস্তব জীবন এতটা সহজ নয়। আপনি নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যাদের মাসে 2 লাখ টাকা আয়, তবুও মাসের শেষে হাতে কিছুই থাকে না। আবার কেউ হয়তো 40,000 টাকা বেতন পান, তবুও ধীরে ধীরে নিজের বাড়ি বানিয়ে ফেলেন। কেন? একজনের আয় বেশি, অন্যজনের সম্পদ বেশি। এই দুই জিনিস এক নয়। মর্গেন হাউজেল বলেন, টাকা মূলত গণিতের বিষয় নয়, এটি মানুষের আচরণের বিষয়। আপনি কত টাকা আয় করেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি সেই টাকার সঙ্গে কেমন আচরণ করেন। টাকা আমাদের চরিত্র প্রকাশ করে। ধরুন, আপনার হাতে আজই 1 কোটি টাকা তুলে দেওয়া হলো। আপনি কি করবেন? একজন হয়তো পরের দিনই নতুন গাড়ি কিনবেন, বড় বাড়ি নেবেন, বিদেশ ভ্রমণে যাবেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন। আরেকজন, তিনি হয়তো চুপচাপ টাকা বিনিয়োগ করবেন, জীবন আগের মতোই চালিয়ে যাবেন। দুজনের টাকাও সমান, কিন্তু ভবিষ্যৎ সম্পূর্ণ আলাদা। কারণ টাকা মানুষকে বদলে দেয় না, টাকা মানুষ আসলে কেমন সেটা প্রকাশ করে। রোল্যান্ড রিডের গল্প। রোল্যান্ড রিড কখনো বড় ব্যবসায়ী ছিলেন না, কখনো লটারিও জেতেননি। তিনি ছিলেন একজন সাধারণ পরিশ্রমী মানুষ। সকালে কাজে যেতেন, দিনভর পরিশ্রম করতেন, মাস শেষে অল্প কিছু টাকা বাঁচাতেন। তারপর সেই টাকা বিনিয়োগ করতেন। বছরের পর বছর একই কাজ। কোনো শর্টকাট নয়, কোনো দ্রুত ধনী হওয়ার পরিকল্পনাও নয়, শুধু ধৈর্য। ভাবুন তো, প্রতিদিন একটি ছোট্ট বীজ রোপণ করছেন। প্রথম বছরে কিছুই দেখা যায় না, দ্বিতীয় বছরেও না, তৃতীয় বছরেও না, কিন্তু 10 বছর পরে সেই বীজ বিশাল একটি গাছে পরিণত হয়। সম্পদও ঠিক এমন, এটি একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে বেড়ে ওঠে। চক্রবৃদ্ধি পৃথিবীর অষ্টম আশ্চর্য। অনেকে মনে করেন ধনী হওয়ার জন্য অনেক বেশি আয় করতে হবে, কিন্তু সত্যি হলো আপনার সবচেয়ে বড় বন্ধু আপনার বেতন নয়, আপনার সবচেয়ে বড় বন্ধু সময়। চক্রবৃদ্ধি সুদ এমন একটি শক্তি যা ছোট্ট টাকাকেও বড় সম্পদে পরিণত করে। ধরুন, আজ আপনি একটি গাছ লাগালেন, পরদিন কি ফল পাবেন? না। 1 মাস পরে? না। 1 বছর পরে? হয়তো না। কিন্তু 10 বছর পরে সেই গাছই আপনাকে ছায়া দেবে, ফল দেবে, অক্সিজেন দেবে। বিনিয়োগও ঠিক এমন। আজ যে টাকা আপনি খরচ করলেন না, সেটাই ভবিষ্যতের স্বাধীনতা। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক দুটি শব্দ: আরও একটু। আরও একটু টাকা, আরও একটু বাড়ি, আরও একটু গাড়ি, আরও একটু সম্মান। সমস্যা হলো, এই আরও একটুর কোনো শেষ নেই। আপনি যদি সুখের সংজ্ঞা অন্য মানুষের সঙ্গে তুলনা করে ঠিক করেন, তাহলে আপনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না।
কারণ পৃথিবীতে সবসময়ই এমন কেউ থাকবে যার কাছে আপনার চেয়ে বেশি আছে। ভাগ্য, যে বিষয়টি আমরা ভুলে যাই। একবার ভাবুন, যদি বিল গেটস এমন একটি স্কুলে না পড়তেন যেখানে সেই সময় কম্পিউটার ছিল, তাহলে যদি তার বন্ধু কেন্ট এভান্স সেই দুর্ঘটনায় মারা না যেতেন, তাহলে ইতিহাস হয়তো সম্পূর্ণ ভিন্ন হতো। এর মানে কি বিল গেটস পরিশ্রম করেননি? অবশ্যই করেছেন, কিন্তু তার সফলতায় ভাগ্যেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা সাধারণত নিজের সফলতার কৃতিত্ব নিজেকে দিই, আর অন্যের ব্যর্থতার দোষ তাকেই দিই। কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। সফলতার পেছনে পরিশ্রম যেমন আছে, তেমনি আছে সুযোগ, সময়, পরিবেশ আর কিছুটা ভাগ্য। তাই সফল হলে বিনয়ী হন, আর ব্যর্থ কাউকে দেখলে সহানুভূতিশীল হন, কারণ আপনিও তার জায়গায় থাকতে পারতেন। কিন্তু এটাই পুরো গল্প নয়। আসল শিক্ষাগুলো এখনও বাকি। এখনও আমরা জানি না কেন কোটি কোটি টাকা থাকার পরেও অনেক মানুষ একসময় নিঃস্ব হয়ে যায়। কেন একটি দামি ফেরারি সবসময় সম্পদের প্রতীক নয়। কেন টাকার সবচেয়ে বড় শক্তি বিলাসিতা নয়, বরং নিজের সময়, নিজের সিদ্ধান্ত আর নিজের জীবনের ওপর স্বাধীনতা। আর কেন যে সম্পদ চোখে দেখা যায় না, সেই সম্পদই সবচেয়ে মূল্যবান। চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি পার্ট 2-তে।